শীতকালের সবজি দিয়ে যারা একদম ঝরঝরে ফ্রাইড রাইস খেতে পছন্দ করো, আজকের রেসিপিটা তাদের জন্যে। নমস্কার, আমি মন, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ, একদম ঝরঝরে একটি ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। আমরা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে গেলে যে ধরনের ফ্রাইড রাইস খেয়ে থাকি, আমি তোমাদের সেটি বাড়িতেই তৈরি করে দেখাবো। এটি তৈরি করা তো খুব সিম্পল। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন বাসমতি চাল। তো চালটাকে ধুয়ে নিয়ে সেই চাল থেকে এখন ভাত তৈরি করে নেব। আর এই ভাত তৈরির সময় একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তেল। তার ফলে এই ফ্রাইড রাইসের ভাত তৈরি হবে কিন্তু একদম ঝরঝরে, একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না। ওদিকে ভাত হতে হতে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে 5 রকম সবজি নিয়েছি: ফুলকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। আর আমি নিয়েছি 1 মুঠ মটরশুঁটি, সঙ্গে কাজু কিশমিশ তো আছেই, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি ফোড়নের জন্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, তেজপাতা। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। আমি অনেক সময় ফ্রাইড রাইসের ভাত তৈরি হবার পর এভাবে 2-3টে থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিই। তাতেও কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা একদম ঝরঝরে তৈরি হয়। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা ঘিয়ে করব না বলে সাদা তেলের মধ্যে 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার তেল আর ঘি খুব ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এবার এই ঘিয়ের মধ্যে ফোড়নটা খানিকক্ষণ একটু ভেজে নেব। এভাবে খানিকক্ষণ ফোড়নটা ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। তো সবার প্রথমে আমি দিয়ে দেব গাজর, ফুলকপি, বিনস আর ক্যাপসিকাম। তো এবার এই ঘিয়ের মধ্যে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর আমি দিয়ে দেব কাজু কিশমিশ। তা সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা দিয়েও কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু সবজিগুলো অনেকটাই মজতে শুরু করে দেবে। তাই এভাবে খানিকক্ষণ এই সবজিগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এভাবে ঘিয়ের মধ্যে সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নেবার পর সবজিগুলো এখন অনেকটাই মজে এসেছে। আর এই সবজি থেকে কাঁচা গন্ধটা এখন একদম চলে গেছে। ঘিয়ের সাথে সমস্ত সবজি মশলা সব মিলে মিশে কিন্তু এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম এই ফ্রাইড রাইসে দেওয়ার জন্যে, সেই ভাতটা এখন আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। আর ভাতটা দিয়েও কিন্তু এখন এই সবজির সাথে খুব ভালো করে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব। এভাবে সবজির সাথে ভাত খুব ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আমি এর আগে প্রথমে একবার দিয়েছিলাম সবজি ভাজার সময়, আবার এখন ভাতের সাথেও খানিকটা নুন দিয়ে দেব। নুনটা তোমরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। নুন আর ঘিটা দিয়েও আবার কিন্তু ভালো করে একবার মিশিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটায় আজ কোনো মিষ্টি দেব না, কেননা মিষ্টি ছাড়া এটা খেতে অসম্ভব ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব, তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। আমি এইভাবে এই রান্নায় আজকে 2 থেকে 3 বার ঘি দিয়েছি। ঘিয়ের গন্ধটাই এই রান্নাকে অন্য একদম স্বাদ এনে দেবে। বাস, আজ তো তৈরি হয়ে গেল কোনো রকম মিষ্টি ছাড়া দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির ভেজিটেবল ফ্রাইড রাইস।
তোমরা ঠিক এভাবে একবার ট্রাই করো, ট্রাই করে দেখো, এটা খেতে সত্যিই খুব ভালো হয়। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।